নমস্কার। বাচ্চাদের যদি হঠাৎ করে বাড়িতে জ্বর আসে তাহলে কি ডোজে প্যারাসিটামল খাওয়াবেন? তাহলে প্যারাসিটামলের কি ডোজ? প্যারাসিটামল 15 mg পার কেজি বডি ওয়েটে আমরা দিয়ে থাকি। জেনারেলি 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা প্যারাসিটামল ড্রপ দিয়ে থাকি। এটার কি স্ট্রেংথ? 100 mg পার ml। এটা কীভাবে দিই? বাচ্চার যা বডি ওয়েট থাকবে তার সঙ্গে 3 গুণ করতে বলি। তাতে যত হবে তত ফোঁটা প্যারাসিটামল ড্রপ আপনি বাচ্চাকে দেবেন। ধরুন বাচ্চার ওজন 3 কেজি, তার সঙ্গে 3 গুণ করলে হবে 9, মানে 9 ফোঁটা প্যারাসিটামল ড্রপ আপনি আপনার বাচ্চাকে দেবেন। 6 মাস বয়সের পর থেকে আমরা প্যারাসিটামল সিরাপ দিয়ে থাকি। 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত যে স্ট্রেংথটা ইউজ করি সেটা হলো 120 mg পার 5 ml। এটা কীভাবে দিই? বাচ্চার যা বডির ওজন থাকবে তার সঙ্গে 0.6 গুণ করবেন। তাতে যত হবে তত ml প্যারাসিটামল আপনি বাচ্চাকে দেবেন। ধরুন বাচ্চার ওজন 10 কেজি, 0.6 গুণ করলে কত হবে? 6। তাহলে 6 ml প্যারাসিটামল আপনি বাচ্চাকে দেবেন। 2 বছর বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা যে সিরাপটা ইউজ করি তার স্ট্রেংথ হলো 250 mg পার 5 ml। এটা কীভাবে দিই? বাচ্চার যা বডি ওয়েট থাকবে তার সঙ্গে 0.3 গুণ করতে বলি। তাতে যত হবে তত ml প্যারাসিটামল বাচ্চাকে দিতে হবে। ধরুন বাচ্চার ওজন 20 কেজি, তাহলে 0.3 গুণ করলে কত হবে? 6, মানে 6 ml প্যারাসিটামল বাচ্চাকে দিতে হবে। 6 বছর বয়সের পর থেকে আপনি বাচ্চাকে ট্যাবলেট দিতে পারেন। এটা কীভাবে দেবেন? বাচ্চার যা বডি ওয়েট থাকবে তার সঙ্গে 15 গুণ করবেন। যত হবে তত mg প্যারাসিটামল ট্যাবলেট আপনি বাচ্চাকে দেবেন। ধরুন বাচ্চার ওজন 30 কেজি, 15 গুণ করলে হবে 450, মানে মোটামুটি 500 mg প্যারাসিটামল বাচ্চাকে দিতে পারে। তাহলে প্যারাসিটামল দিনে কতবার বাচ্চাকে দেওয়া যেতে পারে? যদি জ্বর থাকে আপনি 6 ঘন্টা পর পর রিপিট করতে পারেন, মানে দিনে ম্যাক্সিমাম 4 বার। আর যদি জ্বর না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ।